সুস্থ লাগছে। তাহলে টাকাটা বলো, আবার মাথা ঘুরছে যে। কি করে? আমি কিছু চাইলে তোমার মাথা ঘুরে। লাগবে না তোমার শাড়ি, এক্ষুনি চলে যাবো বাপের বাড়ি। আমার খেতে খেতে ভুইটা একটু লিলাওগা। কি করে? শালা ঘর জামাই এসে তো বিশাল ফাঁসা ফেসে গেলাম। এই ছেলে আবার ভুই লিড়ে লিছে। শ্বশুর বাড়ি এসেছি ভালো মন্দ খাবো তা না, শুধু কাজ আর কাজ। ছাতি নাই ফাতি নাই, যাবো না যা। ওগো, আমাকে কি শেষবারের মতন ক্ষমা করা যায় না? না যাই না, সরে যাও এখান থেকে। চলো সায়নী। ভাই ভালো আছেন? আসেন আসেন বসেন। শুনেন, আমি এখানে বসতে আছিনি। আমার মেয়েকে ডাকেন, আমি এক্ষুনি মেয়ে নিতে যাবো। আব্বা কি হলো, চিল্লাইছেন কেন? কি হলো জানো না? তোমার সাথে বিধি আমার মেয়ে দানের চড়াত একটা ঘাট ভেঙে দুটো করবা না, মেয়েকে কিছু কিনে দিবা না। আমার মেয়েকে তোমার উদ্যোগে ভাত খাবে, তাই আমি মেইলি চলে যাবো। আব্বা মাথা ঠান্ডা করেন, আমাকে আর একবার সুযোগ দেন, আমি এবার খাইবো। শোনো আব্বা, এর আগে আমি একই কথা শুনেছি। ও কাজ করবে বলে আর কাজ করে না। আমি আর এর ভাত খাবো না, আমাকে নিয়ে চলো। হ্যাঁ তুই ঠিকই বলেছিস ভাই, আমি মেয়ে ছাড়িয়ে নেবো, আপনি ছাড়ের ব্যবস্থা করেন। কি বলছেন ভাই? ছেলেপিলের কথা শুনে এরকম মাথা গরম করলে হবে? আব্বা সোহানাকে ছাড়ি লিয়েন না, এবার থেকে আপনি যা বলবেন তাই শুনবো। তোমাকে ঘর জমে থাকতে হবে, কি বলছো বলো? ঘর জামাই থাকলে ছাড়ি লিবেন না তো? ঠিক আছে যান, আমি তাই থাকবো, কিন্তু সোহানাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আরে তুই আমার ছেলে হয়ে ঘর জামাই থাকবি? তোকে আমি এর লেগে মানুষ করেছি। ওসব কথা বাদ দাও তো, চলেন আব্বা, আমি ঘর জামাই থাকবো। রাশিদ থাম থাম, যাসনি। আমাদেরকে কে দেখবে? যাসনি, থাম। কি গো, চুল কাটতে কি গোপ কামিলে চলে এসছো যে? আর বলিসনি, গোপটাকে একটু সাইজ করতে দিয়েছি, আচ্ছা ইচ্ছে না আমি দিয়েছি। গোপ কামি দিচ্ছে না, তোমার বুড়ো কালে রং লেগেছে। সব সময় বকিস কেন বলছিনি? বাপ, খাবার পাঠানোর লোক পাচ্ছেনি, তুমি খাবারটা দিয়ে আসো না মধু। কিন্তু মা আমি তো চিনিনি, কি করে যাব? কাউকে সুদা বা দেখে দিবি। ঠিক আছে দেন তাহলে। কথাই বলে শ্বশুর বাড়ি দইয়ের হাড়ি, এ তো দেখছি হয়ে গেল বাড়াবাড়ি। কি করে? কি করে ধরো, একটা বসতে তাই ধরতে পারছো না। কি করে খাবা? পাচ্ছি না তো তুমি ধরো গে, যাও। লাও লাও, রাগ করো না, যা পাচ্ছি ধরো। ও জামাই বাবাজি, কোথায় যাচ্ছো? জল খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা আমার শ্বশুর কোথায় আছে বলতে পারবা? ওই দেখো, ওই গাছটা দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখতে পাচ্ছি তো। ওই গাছটার গোড়াতে তোমার শ্বশুর আছে। কিন্তু তুমি জামাই মানুষ, তোমাকে কি খাবার বলেছে? এটা কি মানা যায়? কি আর করবো, সবই হচ্ছে কপালের ফের। মুস্কান, ইয়ার মানে কি তুমি কিছু বুঝতে পারলা না? তো ইয়ার লাগি তো আমি ঘর জামাই থাকিনি। যাও, তোমার কাজই করে দেব না। কত পুণ্য করে এরকম একটা বউ পেয়েছো, তাও তুমি বদনাম করো। পুণ্য না চাই, ছোটবেলায় আটা দিয়ে ফরিন্দর টুক, সেই বাপের সাজা আমি এখন ভোগ করছি। কি করে? আব্বা খাবার নিয়ে এসছি, খেলেন? ঠিক আছে বাপ, দাও। আমার খেতে খেতে ভুইটা একটু লিলাওগা। কি করে? শালা ঘর জামাই এসে তো বিশাল ফাঁসা ফেসে গেলাম। এই ছেলে আবার ভুই লিড়ে লিছে। তাইতে বলে ঘর জামাই থাকতে হয় না। রাশিদ কি করবে লিড়া, না হলে আবার বউ ছাড়ি লিবে। কি করে? কি করে? কই গো, কাজে যাবে না? বকিস নি তো, কাজ যাবো না যা। এক চটি মেয়ে শ্বশুর বাড়ি এসেছি ভালো মন্দ খাবো তা না, শুধু কাজ আর কাজ। ছাতি নাই ফাতি নাই, যাবো না যা। দাঁড়াও, বসে বসে খাওয়া শিখাচ্ছি। আব্বা, তোমার জামাই তো নিজের বাড়িতে যে অত্যাচার করতো, এখানে শুষে একই অত্যাচার করছি। কাজের কথা বলতে গেলে খেকি কুকুরের মতন খ্যাক খ্যাক করছি। ও খেকি কুকুর না, তুই কান কাটা কুকুর, বলে শুধরাবে না। যেমন শুধরাবে না, ভিসা করে সৌদিতে পাঠিয়ে দাও, আপনি ঠেলায় পড়ে কাজ করবি। ঠিকই বলেছি মা, এই বেহা কুকুরকে গলায় চেন দিয়ে বেঁধে থই ভালো। হ্যাঁ, ওই জাতের ছেলেকে ওই করো। তুমি শানিগুলা তুলো তো, আমি ওকে দেখছি। ঠিক আছে।
দেখলাই আমি এখানে বসছি। কি বলছেন আব্বা? শুনো বাপ, দেশে খেতে কিছু হবে না, সৌদি যাও ভালো থাকবা। ছি ছি, আপনি বুঝছেন না, বিদেশে কুকুরের সম্মান আছে তো মানুষের সম্মান নাই। যারা বিদেশে যাচ্ছে তারাই 2-3 তলা বাড়ি করে ফেলছে। বিদেশে যাও ভালো থাকবা। এই দেখো আব্বা যা বলছো শুনো, নাইলে কিন্তু আমি তোমার ভাত খাবো না। তাহলে তোমাদের কথাই হইলো, আমি সৌদি যাব। ঠিক আছে, তাইলে আমি পাসপোর্ট ভিসার ব্যবস্থা করছি। হ্যালো রাশিদ, হ্যাঁ বলো। আমার শরীরটা খুব খারাপ, 1000 টাকা পাঠা দিনি, ওষুধ কিনবো। এই তো 2 দিন হইলো আসা, সব সময় টাকা টাকা করো কেন? অন্য জায়গায় ব্যবস্থা করো গা। ঠিক আছে বাপ, তুই কিছু মনে করিস নি, না থাকলে আর কোত্থেকে দিবি, তুই ভালোভাবে থাকিস। রাশেদ ভাই, তোমার আব্বাকে টাকা দিতে পারতা, তোমার আব্বা এখন খাটতে পারে না, তার তো কোনো অভাব। তুই জানিস নি আমার আবার অভাব না, টাকা চাওয়ার স্বভাব। আর তাছাড়া তোর ভাবিকে কদিন আগে 50,000 টাকা পাঠানো, আবার টাকা কোথায় পাবো? ভাবি বলে 50,000 আর বাবা বলে 2,000 টাকা যা দিচ্ছে না। বকিস নি, কাজ কর, বিত করিস নি, বিকললে বুঝতি। আব্বা, তোমার জামাই তো ভালোই টাকা পাঠাচ্ছি, বিএড কলেজে ভর্তি হয়ে যাব নাকি? ভর্তি হলে কিন্তু মাস্টারের চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি, হই যা। এখনকার যুগে চাকরি পেলে কম মান সম্মান নাকি? তার টাকা পয়সার কোনো অভাব নাই। হ্যালো সোহানা। পরে কথা বলবো, আমি কলেজে ঢুকছি। যা শালা, আমার টাকা নিয়ে পড়াশোনা করছে আর আমার সঙ্গে কথা বলার সময় নাই। সোনা, একটা ভালো নেতার খোঁজ পেয়েছি, 8 লাখ টাকা দিলে মাস্টারের চাকরি হয়ে যাবে। জামাইকে শুধু দেখ দিনই টাকাটা ম্যানেজ করে দিতে পারবে কি? ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি দেখছি। হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি, তোমাদের খবর কি? একটা তো ভালো খবর ছিল গো, মাস্টারের চাকরির যোগাযোগ চলছে, কিন্তু কি? বলতে গেলে চাকরির লেগে 8 লাখ টাকা মতো ঘুষ লাগবে। তুমি কি দিতে পারবে এই সময়? ঠিক আছে, ম্যানেজ করে ফেলবো। আমার বউ চাকরি পাবে আর আমি টাকা ম্যানেজ করতে পারবো না? যেভাবেই হোক আমি টাকা ম্যানেজ করে ফেলবো। তুই কেমন আছো? তুমি জানো তোমার লেগে আমার কি মন খারাপ করা করছে। মন খারাপ করুক, তুমি টাকাটা ম্যানেজ করো, শোধ করতে বাড়ি চলে আসো। আমি চাকরি পেয়ে গেলে দেখুন থেকে আমাদের সুখ আর সুখ, তাই না? ঠিক আছে থাকো, তাহলে আমি টাকাটার ব্যবস্থা করি। দিব বললো? হ্যাঁ আব্বা। ভাই 2 লাখ টাকা দে না, আমার বোর মাস্টারের চাকরি হচ্ছে, পরে শোধ করে দিব। মাস্টার চাকরি? ঠিক আছে, তাহলে ভাইজন চাকরিতে বাঁচায় টাকাটা দিয়ে দেবো। দাদু, শুনলাম তোমার মেয়ের বলে উনি চাকরি না। হাট, তোকে কে বললো সব কথা? আমার মেয়ের নিতার যোগ্যতায় চাকরি হয়েছে। শুনো দাদু, চাইতে কোনোদিন মাঝে টাকা দেয় না। দেখো গা, মারে সব রুটি যে লইটলে তো কি হলো? সরকারি চাকরি। ঘুষ দিয়ে নিলা তো চাকরি, ওর আবার হয়ে যায় না ভিখারি। হাট, ছোড়ার আবার কথা বকাইনি তো। আরে বাপরে, আশেপাশে যদি থাকে এরকম বিউটি, তাহলে তো আমি জান দি করবো ডিউটি। ম্যাডাম, নাম কি আপনার? আমার নাম সোহানা, আপনার নাম কি? আমার নাম সুরজ। ম্যাম, আজকে তো আপনার প্রথম দিন, চলেন সবার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। ঠিক আছে, চলেন। আমাকে 5,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনবো। ওয়াল্লাহ,
আমার মাথা ঘুরছে কেন? এবার কেমন লাগছে? শরীরটা ঠিক হয়েছে? এইবার একটু সুস্থ লাগছে। তাহলে টাকাটা বলো। আবার মাথা ঘুরছে যে। আমি কিছু চাইলে তোমার মাথা ঘুরে। লাগবে না তোমার শাড়ি, এক্ষুনি চলে যাবো বাপের বাড়ি। রাগ করছো কেন? চলো কিনে দিচ্ছি। ক্লাস কামাই করে রোজ রোজ এইভাবে আর কতদিন? চলো আমরা বিয়েটা করে ফেলি। তুমি কি আমাকে সত্যি বিয়ে করবা? হ্যাঁ গো, তোমার সরু সরু ললা, চিকন একটা গলা, মুন্ডাই বলছে এক্ষুনি বিয়ে করিলে পাল্লা। সত্যি? তাহলে তাই হবে। মা, তোমাকে একটা কথা বলবো, কিন্তু সাহস পাচ্ছিনি। সাহস পাবি না কেন? আমি তোর মা, বল কি কথা। আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি, ও আমার সাথে মাস্টারের চাকরি করে। তাই? তাহলে বিকরি ফেল। বি করবে মানে? ওইদিকে জামাইয়ের কি হবে? এই ছেলে যখন মাস্টার, আক্কা জামাইকে গুলি মার। ছেলে দেখতে কেমন? এই দেখো। আরে তোর পছন্দ তো বললি হারি, ছেলে তো শুকনো বাকারি। যতই হোক শুকনো বাখারি, পরে তো সরকারি চাকরি, মেয়েতে করবে বিয়ে, তোমারটাতে কি? ঠিক আছে, তাহলে তোদের যা মনে হয় তাই কর। কগু বেয়ারো, কইছি কখন দেখি গেছে? সকাল থেকে মেকআপ করেই যাচ্ছো, তা হতে না নাকি? এইভাবে করলে কি করে হবে? ভোদের আগে আর ভোদের পেছে, এটা জানো না? হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই সবাইকে ঠিকঠাক খেতে দিও। দাদু, তুমি কিন্তু কাজটা খুব খারাপ করছো। তোমার রানিং যাওয়ায় থাকতেও তুমি অন্য ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিছো। আরে তুই বি খেতে এসছি না ভাইতে এসছি? নিমন্ত্রণ খাওয়ার ইচ্ছা মনে হয় তোর নাই নাকি? আমি যেটা বলছি ওইটাই ভুল, আর তুমি যেটা বলছো ওইটাই ঠিক। চলো গো, প্যান্ডেলে খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝেছি। যা ভাই যা, প্যান্ডেলে খাওয়া দাওয়া করে আইগা। হ্যালো রাশিদ। হ্যাঁ, কি বলছো? কি আর বলবো, তোর বউ অন্য জায়গায় বিয়ে করে লিছে। কি বলছো গো আব্বা? তার লেগে কদিন ধরে ফোনে পাচ্ছিনি। থামো, আজ কি বাড়ি আসছি। শোনা, চলো বাড়ি। তোমাকে আর এখানে থাকতে হবে না, আমাদের বাড়িতে ফেরত চলে যাবো। সব গুছিলাও। এই তুই কে রে আমার বউয়ের গায়ে হাত দিছিস? তোর বউ মানে? এটা আমার বউ, আমি ওর স্বামী। সোহানা, আমি এসব কি শুনছি? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, সামান্য একটা ব্যাপারটা জানাইনি। সামান্য ব্যাপার মানে? তুমি বিবাহিত, আমাকে জানাওনি? জানাইনি, এবার তো জানতে পারলি। এই সোহানা, চলো। কোথায় যাবে রে? ভাগ এখান থেকে। এই কে ভাগবে রে? এই বলিকা তোম কটু হোম, নাহলে তোর পেছনে মারবো বোম। শালা শিকটি বুলে কি রে? এই ছাড়ো গো, ছাড়ো, জানলে করে আমার লজ্জায় সাথে মরে যাবে। ছাড়ো গো, ছাড়ো। এই ছাড়ো, ছাড়ো গো, ছাড়ো, ছাড়ো। ছাড়ো 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 ছাড়ো। একবার মেয়েরই পুজো ফেলবো। শালা আমার সঙ্গে এরকম কাজ। শালা আমার ঘুরে টাকাচ্ছে আমার দূর নাকি। দেখো দিনি ভাই, এটা হচ্ছে আমার বি করাবো। সৌদি আরব খেটি সব এয়ার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি, তাতেও আর পেট ভরেনি। সরকারি চাকরিওয়ালা এই কঞ্চি খেপি করেছে। আবার গায়ে হাত দিছে। বীজ এখন হয়ে গেছে, ঝামেলা করে আর কি করবা? যাও বাড়ি যাও। দেখি লুবো আপনাদের খেয়ে ভুলে দিলাম। আমার সাথে এরকম করলেন তো, ইয়া ভালো হবে না। আব্বা, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে পর করে যাদেরকে আপন করেছি নু, তারাই আজ আমাকে ফুটপাতে ছুরি ফেলে দিয়েছে। শোন, তুই মন খারাপ করিস নি। মা বাপের কাছে ছেলে কোনোদিনই ভারী হয় না। তোর আবার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবো। চ ঘরে চ।
তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার বাপটাকে যাতে কোনোদিন কষ্ট দিও না। আমার জীবনে যতই কষ্ট হোক তোমার হাত ছেড়ে আমি যাব না, এতটুকু বিশ্বাস তুমি আমার উপরে রাখতে পারো। একসঙ্গে 36,000 প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল। সুরজ, সুরজ, কি হলো তোমার? কথা বলছো না কেন? আব্বা তাড়াতাড়ি আসেন, দেখেন আপনার ছেলে কি হয়ে গেল। ওগো উঠো, কি হলো তোমার? সুরজ, এ যখন মরে গেছে, এর চাকরিও নাই, স্বামীও নাই, আমি আগের স্বামীর কাছে যাই। ওগো আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করে দেবো মানে? আমি ক্ষমা করার কে? আমার আর আমার স্বামীর চাকরি চলে গেছে, বাকি জীবনটা তোমার সাথে থাকতে চাই। চাকরি চলে গেছে তো আমি কি করব? বের যাও আমার বাড়ি থেকে। ওগো এবারকার মতন আমাকে ক্ষমা করে দাও না। ক্ষমা করে দিবে মানে? আমার নামও সায়নী, আমি থাকতে তুই এই বাড়িতে উঠতে পারবি নি। এটা হলো আমার স্বামী, আর তুই হলি পাক্কা আসামি। তোর লোভে পাপে মৃত্যু। এত সুন্দর যে স্বামী সংসার করতে পারবে না, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। ওগো আমাকে কি শেষবারের মতন ক্ষমা করা যায় না? না চাই না, সরে যাও এখান থেকে। চলো সায়নী।